হ্যালো এভরিওয়ান, আমার রান্নাঘরে আপনাদের স্বাগতম। আজকে আমি বাঁধাকপি দিয়ে গরু মাংস রান্না করব। এর জন্য কি কি লাগবে চলেন দেখিয়ে দিচ্ছি ঝটপট। এই যে আমার লাগবে বাঁধাকপি, এখানে দুইটা ছোট সাইজের বাঁধাকপি আমি একটু মোটা 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 করে কেটে নিয়েছি। লাগবে হাফ কেজি গরুর মাংস, এখানে আমি মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি। লাগবে 4টা পেঁয়াজ কুচি, 6-7টা কাঁচা মরিচ, আস্ত কাঁচা মরিচ। এখানে লাগবে 1 চা চামচ টালা জিরা গুঁড়া, আদা রসুন, তেজপাতা, দারচিনি, লং, এলাচ, লবণ, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, পেঁয়াজ কুচি করে রাখা পেঁয়াজ। এই তো আমি এখানে 3 টেবিল চামচ তেল দিয়ে নিলাম। তেলটা একটু গরম হলে দিয়ে দিব এই যে আস্ত গরম মশলা। এখানে 3টা তেজপাতা, 2 টুকরা দারচিনি, 3টা লং, 3টে এলাচ আছে। এটাকে আমি একটু ভেজে এখন দিয়ে দিব 4টা পেঁয়াজ কুচি। এই যে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হোক এজন্য ঢেকে দিলাম। এই যে দেখেন আমার পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 2 টেবিল চামচ আদা রসুন বাটা। এখন আদা রসুনটা একটু কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। এই যে তারপর আমি দিয়ে দিব 1 চামচ লবণ। আদা রসুনগুলো ছিটে আসে, লবণ দিলে আর ছিটে আসবে না। এই যে আমি লবণ দিয়ে একটু ভেজে নিলাম। এখন দিয়ে দিব সামান্য পরিমাণ পানি। এই রান্নাটা এই যে আমি পানি দিয়ে নিলাম। এই রান্নাটা একটু সময় নিয়ে করতে হবে, তাহলে মজা লাগবে বেশি। এই যে এখন আমি বাদবাকি মশলাগুলো দিয়ে দিলাম। এখানে আছে 1 চা চামচ জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া আর 2 চা চামচ হলুদ গুঁড়া, 2 চা চামচ মরিচ গুঁড়া। এখন এই যে মশলাটা কষে আসা পর্যন্ত ঢেকে রাখবো। এই যে দেখেন মশলাটা কষে আসছে, একটু নাড়াচাড়া দিয়ে এখন আমি দিয়ে দিব এর মধ্যে মাংস। এই যে গরুর মাংস দিয়ে দিলাম, এটা ভালো করে ধুয়ে রেখেছিলাম। এখন মশলার সাথে গরুর মাংস ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। গরুর মাংস একটু সময় লাগে। এই যে আমি মিডিয়াম আঁচে রান্নাটা করেছি। যে ঢাকনাটা তুলে এই যে দেখেন গরু মাংস থেকে অনেক পানি উঠেছে, এই পানিতে এটা সেদ্ধ হবে এখন। এই যে আবার ঢাকা দিয়ে রাখলাম। অনেকখানি পানি কমে এসেছে দেখেন। এখন লবণ দিয়ে দিলাম, আর একটু লবণ লাগবে, হাফ চামচ লবণ দিয়ে দিলাম। এটা মাংস কষানোর সময় আমি আরও হাফ চামচ লবণ দিয়ে নিলাম। প্রথমে আমি 1 চামচ দিয়েছিলাম। এই যে দেখেন মাংসটা এখন কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিব এই যে মোটা করে কেটে রাখা, এখানে 3টা পেঁয়াজ আমি মোটা করে কেটে রেখেছিলাম, এটা দিব। একটু সেদ্ধ হওয়া পর্যন্ত ঢেকে রাখবো পেঁয়াজটা সেদ্ধ হওয়া পর্যন্ত এই যে ঢেকে রাখলাম। এখন তুলে দেখাচ্ছি পেঁয়াজটা সেদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব এটার মধ্যে বাঁধাকপি, এই যে টুকরো করে রাখা বাঁধাকপি। একটু নেড়ে চেড়ে আমি সম্পূর্ণটা দিয়ে দিব। এই যে এখন অনেক দেখা যাচ্ছে কিন্তু একটু পরে দেখবেন। এই যে 5 মিনিট পর দেখেন এখন একটু নেড়ে চেড়ে ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে দিতে হবে। দেখেন এখন অনেকখানি কমে গেছে, আরও কমে যাবে। এটা আপনারা করে দেখবেন, খেয়ে দেখবেন, খুবই টেস্টি হয়, খুবই মজাদার। সময় বেশি লাগে কিন্তু খেতেও অনেক মজা। এই যে দেখেন আরও কমে গিয়েছে। এখন আমি আবার নাড়াচাড়া দিয়ে দিব, একটু নাড়াচাড়ার মধ্যে রাখতে হয়। এই যে আবার ঢাকা দিয়ে দিলাম। এরকম করে কয়েকবার একটু নেড়ে চেড়ে দিতে হবে।
এই যে কষে গেছে, বাঁধাকপিটা মশলার সাথে মাংসের সাথে ভালোভাবে কষে গেছে। এখন আমি কাঁচামরিচ দিয়ে নিচ্ছি। কাঁচামরিচ দিয়ে তো নেড়ে চেড়ে এই যে এখন আমি এর মধ্যে দিয়ে দিব গরম পানি। এখানে 1 কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিলাম। এই যে এখন ঢাকা দিয়ে দিব। এই দেখেন 10 মিনিট পরেই দেখেন পানিটা অনেক শুকিয়ে গেছে। এখন আমি আবার লবণ চেখে দিচ্ছি, আরও লবণ লাগবে আর একটু, আমি লবণ দিয়ে নিলাম। এখন দিয়ে দিব টালা জিরা গুঁড়া, 1 চা চামচ টালা জিরা গুঁড়া দিয়ে নেড়ে চেড়ে আবার ঢাকা দিয়ে রাখবো 10 মিনিটের জন্য কম আছে। আমার তরকারি প্রায় রেডি। এই যে দেখেন বাঁধাকপি দিয়ে গরুর মাংস রান্না একটু মাখো মাখো ঝোল হয়। দেখেন ঝোলটা মোটামুটি শুকিয়ে গিয়েছে। এখন আমি এই যে চুলাটা অফ করে দিয়েছি, একদম কম আছে। আমি 10 মিনিট বসিয়ে রেখেছিলাম। এই তো আমি বেড়ে দেখাচ্ছি। আমার রেসিপিটি ভালো লাগলে করে দেখবেন, খেয়ে দেখবেন, খুবই মজাদার। এই যে আমার সাথে থাকবেন, পাশে থাকবেন, লাইক শেয়ার কমেন্টস দিয়ে। ধন্যবাদ।